দেখো মানে ও পাগল হয়ে গেছে বেরোবে বলে। আর ওই দেখো বাইরে শুয়ে আছে একজন, গেটটা খোলা হলেই এ আর কি বেরোবে আর ও ঢুকবে। তো গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে। এখন বাজে সকাল 5টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, আর এদের কাণ্ড দেখে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। কালকে রাত্রে অনেকবার করে মানে আমি মাকে আমার ননদকে বলেছি যে আমাকে যেন তাড়াতাড়ি ডেকে দিও। তো দেখো এখনও কেউ ওঠেনি বাড়িতে, আর আমি প্রথম উঠে পড়েছি। যাক ভাল লাগলো। তো এখন আমি একা একে টুকটুক করে কাজ সারবো, সংসারের কাজটুকুই সারবো, রান্নাবান্না কিছু করব না। 5টা বাজে তো, যখন এই 6:45 মতো বাজবে কর্তামশাইকে তখন ডেকে দেবো। উঠে চায়ের দোকানে যাবে, রেডি হবে, তারপরে টুকটুক করে কর্তাগিন্নি বেরোবো। আমি তো গতকালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে আজকে কর্তাগিন্নি আমরা দুজনে একটু বেরোবো। একটা জিনিস দেখাই, আমি কলপাটটায় যতবার আসছি ততবার খুব সুন্দর ফুলের সেন্ট বেরোচ্ছে হালকা হালকা। আর গাছটায় দেখো কত ফুল হয়েছে আজকে। একজন আগের দিন কমেন্ট করেছে, মনে হয় 2 দিন আগের ভিডিওতে, তোমাদের বাড়িতে কত বড় কলার কাঁদি। এটা আমাদের বাড়িতে ঠিকই, কিন্তু গাছটা আমাদের নয়, আমার জেঠিমা শাশুড়িদের গাছ। দেখো গাছটা হেলে যাচ্ছে বলে একটা বাঁশ দিয়ে মানে ঠেকো দিয়েছে। আর এই কলার কাঁদিটা পুরো শীত পেয়েছে, আর এটা পরিপুষ্টও প্রায় হয়ে এসেছে। আর কদিন পর থেকেই মনে হয় যেন পাকতে শুরু করবে। তবে এটা কেটে নিয়ে ওই জাগ দিলে এটা এখন খাওয়ার জন্য পুরো উপযুক্ত। এই যে কলতলায় বাসনপত্র নামিয়েছি, এখনও কেউ ওঠেনি ঘুম থেকে, এ কটা ধুয়ে নেব। এ দেখো কালকে আর আজকে 2 দিন ধরে দেখছি এখানে শুচ্ছে, মানে খালিতেই শুয়ে থাকছে শুধু বালিশ নিয়ে। আমি ঘুম থেকে উঠে দেখছি মানে ও নেই, নিচে রয়েছে। তারপরে এখন দেখছি নিজেই ফ্যান অফ করে কেতা ঢাকা দিয়েছে, মানে এতটাই নাকি ওর শীত ধরে গেছে। খুব শীত, খুব শীত। আর আমি তোমাকে কদিন ধরে বলছি এটা পরাও, সোফা কাম বেড থেকে একবার খুলেছো আর পরাতে ইচ্ছে করে না, বলো? পরাবো তো, আর ইচ্ছে করে না পরাতে। চিরুনি সমস্যায় পড়েছি, যেই চিরুনিটা সবসময় ব্যবহার করি সেটা পাচ্ছি না সকাল থেকে। আচ্ছা ভালো কথা, তারপর আরেকটা আলাদা রাখা থাকে সেটাও পাচ্ছি না। মানে সেটা পাচ্ছি না বলতে আমার জন্য হারায়নি, আমার মনে হচ্ছে ও যেন হাতে করে বাইরে কোথাও নিয়ে গেছে। আর দেখো রেডি হয়ে গেছি, শাড়ি পরে আবার খুলে আমি চুড়িদার পরেছি, পারছি না, অস্বস্তি করছে খুব। আর ট্রেনের টাইম প্রায় হয়ে আসছে, এবার বেরোবো। আর মিস্ত্রিও কাজে লেগেছে, কিন্তু বাড়ির কিছু সারাদিনকে শেয়ার মানে বাড়ির কিছু আর সারাদিন শেয়ার করতে পারবো না। সেই যখন আবার বাড়িতে আসবো তখন হয়তো বাড়ির কিছু তোমাদেরকে শেয়ার করব। রুমালটা নিও। রুমাল আমি নিয়েছি, কিন্তু চিরুনি পেয়েছো? না। কোথায় রাখলে? আমি রাখি না। তোমার ওষুধগুলো কাউকে দেখিয়ে খেও, যেন একা খেতে যেও না। সকালে দুপুরে আমার বর টিকিট কাটতে যাবে এখন, ঠিক আছে? তো দেখি স্টেশনের নামটা মনে আছে নাকি, কারণ প্রত্যেকবার আমাকে মনে করিয়ে দিতে হয়, নয়তো টিকিট কাউন্টারের সামনে গিয়ে চিৎকার করে, এই কোন স্টেশনের টিকিট কাটবো আজকে বলো দেখি অন ক্যামেরায়। হ্যাঁ ঠিক আছে তাহলে চলবে। এই যে আমার কর্তা এখন একাই বুলি আওড়াতে আওড়াতে যাচ্ছে, যেটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না। আর কি বলছে জানো, বলছে কি আমি এখন চা খাবো, টিকিট কাটবো, মানে ট্রেন যতক্ষণ না আসবে ঘন ঘন চা খাবো, এরকমটা শুধু বলছে। আর আরেকটা কথা, আমি তো আমার বরকে আর কি ওই কর্তা বলি, নয়তো বর বলি, এই বলেই সম্বোধন করি, অন ক্যামেরা অফ ক্যামেরা 2 জায়গাতেই। তো যাই হোক, নাম ধরে তো ডাকতে পারি না, সেই অভ্যেসটা নেই, যার জন্য সংকোচ লাগে। আর তোমরা অনেকেই বলো কীরকম ডাকো, কর্তা বলো, কর্তা তো বুড়ো মানুষদের বলে। মানে এখানে ওই কমেন্ট কেউ করে না, অন্য জায়গায় এফবিতে আমি দেখেছি। তো আমরা তো বুড়ো হয়েই গেছি, আমার কর্তা কি অল্প বয়সের রয়েছে না আমি অল্প বয়সের রয়েছি? তো আমরা বয়সের দিকে তো দিন দিন এগিয়েই যাচ্ছি, তো কর্তা বললে সমস্যা কোথায়? আর ও কিন্তু আমাকে অফ ক্যামেরা অন ক্যামেরা দুটো সময়ে কিন্তু গিন্নি বলে ডাকে। যখন মানে চায়ের দোকান থেকে আসে কিংবা কোথাও গেছে, আসলো কিছুক্ষণ পরে, ও গিন্নি কি করছো, কিংবা কোনো প্রয়োজন, ওই গিন্নি বলেই ডাকে। আমার তো মনে হয় যত দিন যাবে ও এইটাই পুরোপুরিভাবে সব সময়ের জন্য ডাকবে। এখন আমি বেশিরভাগই হাওড়া লাইনে যাই, আর অনেক আগে ছোটোবেলায় বিয়ের পর, বিয়ের আগে সব সময়ের জন্য ওই কাটোয়া লাইনে যেতাম। ওই দিকের স্টেশনের নামগুলো মুখস্থ ছিল, আর এখন এই দিকের স্টেশনের নামগুলো মুখস্থ হয়ে গেছে, ওই দিকেরগুলো ভুলতে বসেছি। সকালবেলার গাড়িতে বসার জায়গা পাওয়াটা একটু কষ্টের, কারণ এটা হচ্ছে অফিস টাইম, সবাই অফিসে যায়, যে যার কাজে যায়, তো সেই জন্য গাড়িতে ভীষণ ভিড় থাকে। এখন প্রায় বেলা 11:30 না, 11:30 না, ভুল বললাম, 12:30 বেজে গেছে। আর চলে এসেছি আমার গন্তব্যে। তো ভীষণ ভালো লাগছে, এখানে একটু গাছের ছায়া ছায়া ভাব আছে। তো আজকে সকাল থেকে শুধু লিকুইডের ওপর দিয়েই যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কারণ চা
চায়ের পর যেটা অন ক্যামেরায় শেয়ার করা হয়নি সেটা হলো বিধাননগর স্টেশনে নেমে এখানে আসার পথে কি যেন খাচ্ছিলাম, লস্যি, দই লস্যি। হ্যাঁ, লস্যি মনে হয় দইয়েরই হয়। তো আর এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ওই জন্যই বলছি পুরো লিকুইডের ওপরেই যাচ্ছে। এটাই ভালো। না না, তবু ঠিক আছে, এই গরমে তবু ঠিক আছে। দুটো বাড়িতে ভাত মুড়ি খেয়ে একরকম, বাড়িতে এই বাইরে যদি তেলের জিনিস পরোটা কচুরি এগুলো খাওয়া হয় তাহলে আর দেখতে হবে না। দেখো আজকে কিন্তু এখানে এসে ভীষণ ভালো লেগেছে, অনেকের সাথে দেখা হয়েছে যাদেরকে আমরা ফোনে দেখি, তো তাদের সাথেই বসে গল্প গুজব করছি। আর অনেকের জানার থাকে কোথায় এসছো। আবারও বলছি, আমি এখানে এসেছি হচ্ছে দি কুইনে। জায়গাটার নাম হচ্ছে সল্ট লেক, আর দি কুইনের এটা অফিস। আর দি কুইনের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা ব্যবহার করি, তো সেই জন্য ওখান থেকে কিনতে যাই। আর তার সাথে ফেসবুকে ভিডিও শেয়ার করি। একবারে ক্লিয়ারলি জানিয়ে দিলাম, ঠিক আছে? যারা প্রতিনিয়ত ভিডিও দেখো আশা করি তাদের এই ব্যাপারে আর কোনো কোশ্চেন থাকতে পারে না। তো সবাই এসেছে এখানে প্রোডাক্ট কিনতে, তার সাথে ভিডিও করতে। তো তাদের মাঝে আমিও এসেছি। আর আজকে সময়টা খুব ভালো কেটেছে, কারণ আজকে অনেকজন সবাই একসাথে হয়ে গিয়েছি। আজকে মানে ভিডিও করতে একটু লেট হয়েছে। অন্য সময় কি হয়, আমি যাই তাড়াতাড়ি ভিডিও হয়ে যায়, চলে আসি, কারোর সাথে দেখা হয় না। আজকে বেশ সময় নিয়ে সবার সাথে গল্প হচ্ছে আর দেখাও হয়ে গেল। দেখেছো গরমের দুপুরটা কেমন নিস্তব্ধ নিঝুম হয়, প্রচন্ড। সবাই এখন খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। এখন 3:10 বাজে। আমরা যদি বাড়িতে থাকতাম আমরাও এই টাইমটায় হয়তো খাওয়া দাওয়া করে ঘুমোতাম, তাই তো? ঘুমাতাম, ঠিক। না ঘুমালেও বসে বসে টিভি দেখতাম। আর এখন আমরা ঘুমাতে ঘুমাতে ট্রেনে করে বাড়ি যাবো। আর এখন ঘুমাতে ঘুমাতে কোথায়, বসার জায়গা পাও কি দেখো, তারপরে তো ঘুমানোর চিন্তা। যে বসার জায়গা না পেলেও ক্ষতি নেই, প্রচুর বসেছিলাম। আজকে এখানে এসে খুব ভালো লাগলো, অনেকের সাথে দেখা হয়েছে, হাসি মজা গল্প হলো, সময়টা কেটে গেল কোথা দিয়ে বুঝতে পারলাম না। আজ একটু লেট হয়েছে কিন্তু সময়টা কেটে গেছে সবার সাথে গল্প করে করে। কচুগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আবার দেখো প্যাকেটে করে কচু শাক কেটেও বিক্রি হচ্ছে। মানুষের কত সহজ হয়ে গেছে বলো সব কিছু। আর আমি তো এখনও অনেকটা যাব, যদি বাড়ির কাছাকাছি পৌঁছে যেতাম কয়েকটা স্টেশন আগে হলে আমি কিনে নিতাম ওই কচু গাছগুলো। ভালো লাগে। এর আগেও তোমরা দেখেছো যে আমি এক জায়গা থেকে কচুর লতি কিনে নিয়ে এসেছি। আর এই যে আমার কর্তা এখানে চা নিয়ে আসলো। তো আমরা এখন নৈহাটিতে রয়েছি। আর দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো, খাওয়া দাওয়া কিছুই হয়নি ওই লিকুইড ছাড়া। তো একটা ওই বিস্কুট কেনা হয়েছিল, তো সেইটা অর্ধেক খাওয়া হয়েছে। তো আমার কর্তা বলল কি যে দুজনা মিলে খেয়ে নিই, চায়ে চুবিয়ে পেটটাও ভরবে আর বিস্কুটটাও শেষ হবে। যে কিনা বাড়িতে নিজের প্যান গেঞ্জি খুঁজে পায় না তাকে আমি দিয়েছি আমার ব্যাগ থেকে জিনিস বের করতে। বলো তো, চিরুনি তল্লাশি চালাচ্ছে। পাবে নাকি? আমি যতক্ষণ হাত না দেবো ততক্ষণ কিছুতেই পাবে না। দেখেছো আমি হাত দিলাম তারপরে পেলো। তো ওই যে অর্ধেকটা খাওয়া হয়েছে। আমরা অনেকটা পথ চলে এসেছি, ধরো বিধাননগর থেকে নৈহাটি। এখনও ট্রেনের বেশ কিছুক্ষণ দেরি রয়েছে, তো সেই জন্য ভাবলাম খাবারটা শেষ করে ফেলি। আর আরেকটা জিনিস খেয়েছি জানো, যেটা তোমাদেরকে অন ক্যামেরায় শেয়ার করা হয়নি। বলেছিলাম ঘুগনি খাবো চা খাওয়ার পরে, সেটা আনতে গিয়ে বলছে কি যে তেলে ভাজা ভাত যে খাবে। আমি বললাম ঠিক আছে চলো দেখি, এখন তো ঘুগনি খাচ্ছি, এর পরের কথা বলছি। তো সেখানে গিয়ে দেখলাম লোটে মাছের চপ বিক্রি হচ্ছে, তার সাথে আরও অনেক কিছু ছিল। তো ওইটার দিকেই আমার ওই দৃষ্টি আকর্ষণ হলো। তো আমি দুটো লোটে মাছের চপ আর অল্প করে মুড়ি নিয়েছিলাম, আর আমার কর্তা মোচার চপ আর অল্প করে মুড়ি নিয়েছিল। ওই দুজনা খেয়েছি বসে বসে। আর এখন তো একটু ঘুগনি খেলাম, খুব শান্তি। ঘরে আসলাম, না ঘরে না, বাড়িতে এসে আগে স্নান করে তারপরে ঘরে উঠেছি। এখন বেশ শান্তি লাগছে, খুব ভালো লাগছে। আমার কর্তাও স্নান করলো, এবার ধুনো দেখাবে। আর এই যে বিছানায় শুয়ে, বাপরে বাপরে হয়ে গেছে। কখন দেখালে? আচ্ছা, তো যাই হোক, রান্না বান্না করতে হবে না, আমার ননদ ভাত তরকারি দিয়ে গেল। আর এই জন্যই আমি আরও মানে নিজের থেকে অতটা গ্রাহ্য করে মাংস আনিনি। আমি জানি ও ভাত তরকারি রান্না করে রাখবে, আর তাছাড়া আমার শরীরেও আজকে নিচ্ছে না। তো যাই হোক, এখন একটু বিশ্রাম করব, পরে খাওয়া দাওয়া হবে। সরি চাইবো তোমাদের কাছে ভিডিও শেষের দিকে। আরে কালকে ওই যে আমি বিছানায় শুয়ে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, তারপরে যে আমার চোখে অজস্র ঘুম চলে এসেছে ক্লান্তিতে, মানে কি বলবো, কোনো রকমে খেয়েই শুয়ে পড়েছি। তারপরে সকাল হয়ে গেছে। তো আমি আজকে সারাদিন কোনো ব্লগ করিনি। তার একটাই কারণ, মাঝে আমার একদিন ভিডিও বন্ধ ছিল, তো শ্যুট করা ছিল। তো ওই জন্য ওই ভিডিওটা রেডি করা ছিল বলে তোমাদের সামনে দিয়েছি, তোমাদেরকে শেয়ার করেছি। আর আজকের দিনটা অফ করে দিলাম, কালকে আবার শ্যুট হবে। কালকে শুক্রবারের শ্যুটটা তোমরা শনিবারে পেয়ে যাবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার।
আর হ্যাঁ, আজকে সারাদিন কি করেছি সেটা তো শেয়ার করিনি, কিন্তু এখন আমি কি রাতে রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খাবার দাবার এইমাত্র ঘরে আনলাম সবাইকে দিয়ে। এখানে রয়েছে ভাত, আর এই দেখো এই হচ্ছে মাংসের তরকারি। সবাইকে দিয়েছি তো ওই জন্য তরকারিটা কমে এসেছে। আজকেও সারাদিন মোটামুটি কাজের চাপ ছিল, তো ওই গিয়েছিলাম, আমার ভাসুরের বাড়ি গেছিলাম। ওইখানে পুরো একটা বেলা কেটে গেছে, দুপুরের পরে গিয়েছি, সন্ধ্যের পরে এসেছি, একবারে মাংস কিনে নিয়ে বাড়িতে ঢুকেছি। আর আজকের দিনটাই মানে আমিষ খেলাম, আগামী দিনগুলো আর আমিষ খাবো না, নিরামিষ খাবো কাল থেকে ওই 7-8 দিন 9 দিন পর্যন্ত পুরো মানে 2 দিন নিরামিষ খাবো, তারপরে তো বাবা ভোলানাথের কাছে সন্ন্যাসী হব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। তো পূর্ণিমার 7 দিন আগে ওটা হতে হয়, আমাদের এখানে প্রচুর মানুষ হয় বাবার স্থানে। তো যাই হোক, কম বেশি যতটুকুনি শেয়ার করব তোমরা হয়তো দেখতে পারবে, আর কতটা শেয়ার করতে পারবো জানি না, ওখানে কী পরিস্থিতিতে থাকবো আমি সেটাও জানি না, কারণ আমার ফার্স্ট টাইম। তো যাই হোক বন্ধুরা, ওই জন্য ভাবলাম আজকে একটুখানি খাই, কালকে থেকে সব ধোয়া মাজা করে ক্লিয়ার করে দেবো। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।